শাশুড়ি মাকে নিয়ে কথা বলতে গিয়ে চরম বিপাকে শবনম বুবলি। ও মাই গড! তো দর্শক, শবনম বুবলি এভাবেই যেন কথাগুলো বলতেছিলেন যে আমি আমার বাড়ির সবচেয়ে ছোট মেয়ে ছিলাম, তাই আমার মা আমাকে দিয়ে কোনো কাজ করাতেন না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি মায়ের হাতে অনেক কিছু শিখেছি। শাশুড়ি মাকে আমি মা বলে ডাকি। তো দর্শক, এই কথাগুলোই বলতেছিল শবনম বুবলি। শবনম বুবলি বলতেছে যে রান্না করে গেলেই নাকি শাশুড়ি মা না করে রান্না করতে। এখন এই কথাগুলো বলেই শবনম বুবলি খাইছে কট। কারণ এটা বলার রিজন আছে। সবাই শুধু একটা কথাই বলতেছে যে শবনম বুবলি ম্যাডাম, আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি শ্বশুরবাড়িতে সংসার করছেন কতদিন? আপনি শ্বশুরবাড়িতে কতদিন থাকছেন? বলেন তো একবার। আজকে এই কথাগুলো অপবিশ্বাস বললে মানা যাইতো, কারণ অপবিশ্বাস 9 বছর সংসার করছে তার শ্বশুরবাড়িতে। অপবিশ্বাস কিন্তু কখনো এইভাবে শো অফ করে বলে নাই, এত গদগদ হয়ে বলে নাই। 9 বছর সংসার করেও অপবিশ্বাস কখনো এরকম আহ্লাদীপনা কথাবার্তা বলে নাই ভাই। আর আপনি 9 দিন সংসার না করে এত কিছু! ও মাই গড! পাবলিক রে তো পুরো বলদ বানাই ফেলছেন আজকে আপনি। আপনি যে কথাগুলা বললেন যে শাশুড়ি মা আপনাদের রান্নাঘরে গেলে, মানে আপনি ভালো করেই বুঝেন যে শাশুড়িরে কিভাবে পটাইতে হবে। যেমনটা পটাইছিলেন আপনি শাকিব খান রে। আসলে আপনার ব্যাপারে কোনো কিছু বলার নাই। মিথ্যা কথাগুলো না আপনি খুব সাজায় গোছায় বলতে পারেন আপা। আসলে রিসেন্টলি আপার পেজে কারো নজর নাই, কারণ আপাই এখন ভাইরাল হইতে পারতেছে না। আগের মতো আপাই আবার আসছে চাপাবাজি করতে। চাপাবাজি না করলে তো আপায় আবার ট্রেন্ডিং এ থাকে না। হাস্যকর না আজকের কথাগুলো? আপনাদের কাছে কি মনে হয় দর্শক? যে শবনম বুবলি ম্যাডাম, মানে শ্বশুর বাড়িতে এত কিছু করে ফেলছে, আপনারা দেখছেননি জীবনে তার এই শ্বশুর বাড়িতে?